আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে এখন বলবো আপনি কিভাবে আপনি নিজেই আপনার বাড়ি এবং আপনার শরীর বন্ধ করে রাখবেন। অন্য কারো কবিরাজের প্রয়োজন হবে না, অন্য কোনো হুজুরের প্রয়োজন হবে না। আপনি নিজেই আপনি কোরআনের আয়াতের মাধ্যমে অর্থাৎ আয়াতুল কুরসির মাধ্যমে আপনি নিজে আপনার শরীর বন্ধ করতে পারবেন, আপনার বাড়ি বন্ধ করতে পারবেন। একটা সহজ নিয়ম আমি বলে দিব, যে নিয়মটার মাধ্যমে আপনার বাড়িতে যদি কোনো চোর ডাকাতের বই থাকে, অর্থাৎ ডাকাত ঢুকে এরকম কোনো বই থাকে বা চোর ঢুকবে এরকম যদি কোনো বই থাকে, তাহলে ওই বইটা কেটে যাবে, অর্থাৎ চোর ডাকাত আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। তো আপনাকে আপনার বাড়িতে অনেকের এমনটা হয় যে বাড়িতে আপনি রাতেরবেলা বের হয়েছেন, দেখেন যেন এরকমভাবে আপনার বাড়িতে কে যেন আপনার আপনার পিছে পিছে হাঁটছে, বা আপনার বই বই লাগে, অথবা আপনি যখন হাঁটেন তখন আপনার পাশে ছায়া দেখা যায়, অথবা মাঝে মধ্যে আপনার ঘরের উপরে কে যেন ঢিল মারে, এমনটা বোঝা যায়। অথবা খারাপ জিন আসা যাওয়ার কারণে, আপনার বাড়িতে আসা যাওয়ার কারণে সংসারে অশান্তি লেগে থাকে, সংসারে আয় উন্নতি হয় না, এবং সংসারের ভিতরে ঝগড়া লেগে থাকে, ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে থাকে, ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে থাকে, এবং বাড়ির থেকে কোনো প্রকার রোগ শোকও ছাড়ে না। কিছুদিন পর পর একটা না একটা সমস্যা আপনার বাড়িতে দেখা দিচ্ছে। এগুলো সাধারণত হয় আপনার খারাপ জিন বাড়িতে আসা যাওয়ার কারণে, বা শয়তান জিন বাড়িতে আসা যাওয়ার কারণে এরকমভাবে হয়ে থাকে। এটাকে দূর করতে হলে আপনাকে প্রত্যেক দিন একটু কষ্ট করতে হবে। সে কষ্টটা মাটি কাটার মতো কোনো কষ্ট না, সে কষ্টটা সাধারণত কোরআন তেলাওয়াত করবেন, যেটার কারণে আপনার সওয়াব হবে, আপনার বাড়িও বন্ধ হয়ে যাবে, এবং আপনার বাড়িতে চোর ডাকাতও প্রবেশ করতে পারবে না। এটা সহজ একটা নিয়ম। আমি নিয়মটা বলবো, আপনারা নিয়মটা মনোযোগ সহকারে শুনুন, যেন আপনারা এই নিয়ম আদায় করতে পারেন, এবং এই নিয়ম অনুসরণ করে যেন আপনারা সুন্দরভাবে আপনার বাড়ি এবং আপনার ঘর বন্ধ করতে পারেন, এবং পাশাপাশি আপনার নিজের শরীরও বন্ধ করতে পারেন। দেখা গেছে আপনি এখন বাইরে যাবেন, তো এখানের মধ্যে অনেক আপনার ছিনতাইকারী বা চোর ডাকাতের বই রয়েছেন, অথবা জিনজাতির বই রয়েছেন। ওই বই থেকে কাটার জন্য যদি আপনার নিজের শরীর যদি বাড়ি থেকে ঘর থেকে বাইর হওয়ার আগে বন্ধ করে যান, তাহলে আপনি এরকমভাবে বিভিন্ন রকম দুর্ঘটনায় পড়বেন না। আর বিভিন্ন রকম জিন জাতির এরকমভাবে খারাপ জিনের, বদ জিনের আপনি এরকমভাবে নজরে পড়বেন না, বা তাদের এরকমভাবে আসরে পড়বেন না। আপনি এরকমভাবে সুন্দরভাবে চলতে পারবেন যদি আপনার শরীরটা বন্ধ থাকে। তাছাড়া চিন্তাকারী আপনাকে আক্রমণ করতে পারবে না, যেহেতু আপনার কোরআনের মাধ্যমে আপনি আপনার শরীর বন্ধ করে রেখেছেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যদি প্রথমে এই শরীরটা বন্ধ করতে চান, তাহলে বন্ধ করতে হলে আপনাকে প্রথমে উজু করে নিতে হবে। উজু করার পরে আপনি তো অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র থাকা অবস্থা সবসময় থাকবেন। যদি অপবিত্র অবস্থায় থাকেন, তাহলে আপনাকে খারাপ জিন আপনার শরীরে বর করতে পারে, বা আপনার শরীরের মধ্যে মিশতে পারে। এর জন্য আপনি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন। এই পাক পবিত্র অবস্থায় থাকলে ভালো যে ফেরেশতাগুলো রয়েছেন, আল্লাহর ফেরেশতাগুলো রয়েছেন, তারা আপনার সাথে থাকবে, এবং আপনাকে প্রোটেকশন দিবে, বা আপনাকে এরকমভাবে দেখাশোনা করবে। কিন্তু আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন, তাহলে খারাপ জিন আপনার সাথে মিশবে। আপনার ঘর বাড়ির আশেপাশে যদি অপবিত্র অবস্থায় থাকে, তাহলে খারাপ জিন আপনার বাড়িতে আসা যাওয়া করবে। তো এগুলা থেকে মুক্তির জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে আমি প্রথমে বলছি যে শরীর কিভাবে বন্ধ করতে হবে। শরীরটা বন্ধ করতে হবে, আপনি পবিত্র কুরআন কারীমের সূরা আল বাকারা 3 নং পারার মধ্যে আপনি 255 নং আয়াতের মধ্যে, পবিত্র কুরআন কারীমের 3য় পারার প্রথম পৃষ্ঠার মধ্যে এই আয়াতুল কুরসিটা রয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যা এই আয়াতুল কুরসি যেটা রয়েছেন, আপনি শেষ পর্যন্ত আপনি পড়বেন। পড়ার পরে আপনি প্রথমে বিসমিল্লাহ পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ার পরে আবার বিসমিল্লাহ পড়ে সূরা কাফিরুন আপনি পড়বেন, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আপনি পড়বেন। তারপরে আপনি পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে আপনি পড়বেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে আপনি পড়বেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। পরে হাঁটুর তালিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে সারা শরীর এভাবে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে দিবেন। সারা শরীর এভাবে আপনি মেসেজ করে দিবেন, তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ত, আপনার বাড়ি কিভাবে বন্ধ করবেন, আপনার ঘর কিভাবে বন্ধ করবেন। আপনি আপনার বাড়ি বন্ধ করতে গেলে, বা আপনার ঘর বন্ধ করতে হলে যে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ওইরকমভাবে ভালো মতো উজু করে নেবেন। উজু করার পরে আপনার উঠানের এক পাশে দাঁড়িয়ে যাবেন। এক পাশে দাঁড়ানোর পরে যখন সন্ধ্যায় নামবে, যখন মাগরিবের আজান হবে, নামাজের পরে আপনি নামাজ আদায় করার পরে নামাজটা আদায় করে নেবেন জামাতের সহিত। আদায় করার পরে আপনার বাড়ির এক পাশে দাঁড়িয়ে আপনি পড়বেন এই আয়াতুল কুরসি 7 বার আদায় করবেন। বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি আপনি 7 বার পড়বেন। আয়াতুল কুরসি 7 বার পড়ার পরে আপনি এরকমভাবে কি করবেন, হাতের মধ্যে ফু দিবেন।
ফু দেওয়ার পরে আপনি জোরে জোরে 3টা তালি দিবেন, জোরে জোরে 3টা তালি দিবেন। এই 3টা তালির আওয়াজ যতটুকু যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পবিত্র কুরআন কারীমের আয়াতের কারণে যতটুকু আওয়াজ ছড়বে ততটুকু পর্যন্ত হেসার হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তো আপনার বাড়ি বা এমন এই পাশে দাঁড়াবেন যেন আপনার বাড়ির চতুর্দিকে এই আপনার হাতের তালির আওয়াজ আপনার যেন এরকম ভাবে ছড়ে যায়। যখন ছড়ে যাবে তখন চতুর্দিকে যখন ছড়ে যাবে অতটুকু পর্যন্ত হেসার হয়ে যাবে। এখানের মধ্যে কোনো জিন জাতি প্রবেশ করতে পারবে না, কোনো জাদু প্রবেশ করতে পারবে না, কোনো রকমের এরকম ভাবে কোনো চোর ডাকাত প্রবেশ করতে পারবে না, কোনো রকমের খারাপ জিন এরকম বদ জিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবেন না। তো আপনি এই কাজটা প্রতিদিন যদি সন্ধ্যাবেলা করতে পারেন তাহলে ফজর পর্যন্ত আপনার বাড়িটা হেসার হয়ে গেল। আপনি এরকম ভাবে আপনি সারা রাত্র আপনি নিরাপদে থাকতে পারবেন। সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের খাতিরে আপনাকে নিরাপদে রাখবেন, আপনার ঘরকে আপনার বাড়িকে নিরাপদে রাখবেন। আর যদিও কোনো কারণে যদি চোর প্রবেশ করে যায় কি তারপরেও কিতাবের মধ্যে আসছেন যে আমাদের আকাবিগণ বলেন যে কিতাবের মধ্যে আসছেন যে যদি চোর প্রবেশ করতে যায় তাহলে চোর ধরা পড়ে যাবে, মানে চোর ঢুকে কোনো কিছু করতে পারবে না, সে বসে বসে কানবে। তো এমনটা হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে কোরআনের এত বড় ক্ষমতা, সুবহানাল্লাহ। তো আমি আশা করি আপনি যদি আপনার এই কাজটা সুন্দরভাবে আদায় করতে পারেন আপনার শরীর এবং আপনার বাড়ি ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। আজ্জা ওয়াজাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।